বাংলাদেশের রাজনীতিতে কি আবারও তৈরি হচ্ছে নতুন এক জুলাই পরিস্থিতি? সরকারকে সরাসরি ফ্যাসিবাদী আচরণের অভিযোগ, গণভোট থেকে জুলাই সনদ, আহত যোদ্ধাদের চিকিৎসা থেকে শহীদ পরিবারের পুনর্বাসন, একের পর এক বিস্ফোরক মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি শুধু সমালোচনাতেই থেমে থাকেননি, দিয়েছেন কঠোর হুঁশিয়ারিও। তাহলে কেন এত ক্ষুব্ধ জামাত? জুলাই আন্দোলন নিয়ে সরকারের বিরুদ্ধে কি কি অভিযোগ তুললেন তিনি, আর এই বক্তব্যে দেশের রাজনীতিতে কি ধরনের বার্তা দিচ্ছে? পুরো বিষয়টি বিশ্লেষণ করে জানাচ্ছি আজকের প্রতিবেদনে। রাজনীতির বর্তমান বাস্তবতায় সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হয়ে উঠেছে জুলাই আন্দোলনের উত্তরাধিকার, জুলাই সনদ এবং সেই আন্দোলনের আহত ও শহীদ পরিবারগুলোর ভবিষ্যৎ। এই প্রেক্ষাপটে ডক্টর শফিকুর রহমান বলেছেন, সরকার জুলাই এবং জনগণের সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করছে। তার ভাষায় শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বাস্তব কাজেও সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যাচ্ছে না। জামাত আমিরের অভিযোগ, জুলাইয়ের যোদ্ধারা কোনো রাজনৈতিক দলের সম্পদ নন, তারা জাতীয় সম্পদ, তাই তাদের নিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা বন্ধ করতে হবে। তিনি বলেন, এখনো অনেক আহত যোদ্ধা বিদেশের বিভিন্ন হাসপাতালে, বিশেষ করে ব্যাংককে চিকিৎসাধীন রয়েছেন। আবার অনেকে দেশে বিছানায় পড়ে মানবেতর জীবন কাটাচ্ছেন, কিন্তু সরকার তাদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে না। তার মতে, যারা দেশের জন্য জীবন দিয়েছেন কিংবা স্থায়ীভাবে আহত হয়েছেন, তাদের অবহেলা করা শুধু অন্যায় নয়, জাতির প্রতি দায়িত্বহীনতারও পরিচয়। এখানেই থেমে থাকেননি তিনি। শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহতদের উন্নত চিকিৎসা এবং জুলাইয়ের গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, বিচার ও পুনর্বাসন ছাড়া জুলাইয়ের আত্মত্যাগের প্রতি সম্মান দেখানো সম্ভব নয়। ডক্টর শফিকুর রহমানের বক্তব্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল জুলাই আন্দোলনের নেতৃত্ব নিয়ে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, জুলাইয়ের কোনো একক মাস্টারমাইন্ড ছিল না। তার মতে, দিনমজুর থেকে শুরু করে শিক্ষক, শ্রমিক, ছাত্র, পেশাজীবী, দেশের সাধারণ মানুষই এই আন্দোলনের প্রকৃত শক্তি ছিলেন। অর্থাৎ তিনি আন্দোলনের কৃতিত্ব কোনো ব্যক্তি বা একটি দলের হাতে সীমাবদ্ধ না রেখে জনগণের সম্মিলিত অংশগ্রহণের উপর জোর দেন। এরপর আসে সবচেয়ে বিতর্কিত অংশ, জুলাই সনদ এবং গণভোটের প্রসঙ্গ। ডক্টর শফিকুর রহমান অভিযোগ করেন, সরকার জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করছে। এমনকি সংসদেও বিষয়টি স্বীকার করা হয়েছে বলেও তিনি দাবি করেন। পাশাপাশি গণভোটের প্রশ্নে সরকারের অবস্থানকে তিনি ফ্যাসিবাদী আচরণ হিসেবে আখ্যা দেন। তার ভাষ্য, জনগণের মতামতকে গুরুত্ব না দিয়ে একতরফা সিদ্ধান্ত নেওয়া গণতান্ত্রিক চর্চার সঙ্গে সাংঘর্ষিক। তিনি প্রধানমন্ত্রীকেও সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ক্ষমতা গ্রহণের আগে জাতিকে যেসব আশা দেখানো হয়েছিল, সেগুলোর বাস্তবায়ন কোথায়? সেই প্রতিশ্রুতিগুলো কোন চোরাবালিতে হারিয়ে গেল, আর জবাব জাতি জানতে চায়। বক্তব্যের শেষ অংশে তিনি সবচেয়ে কঠোর সতর্কবার্তা দেন। তার দাবি, সরকার যদি স্বৈরাচারী আচরণ থেকে সরে না আসে, তাহলে দেশে আবারও একটি নতুন জুলাইয়ের পরিস্থিতি তৈরি হতে পারে। একই সঙ্গে তিনি বলেন, জনগণের রায়কে সম্মান করতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কোনো ধরনের ফ্যাসিবাদ মেনে নেবে না। তবে তিনি এটিও বলেন, সরকার যদি এই আচরণ পরিবর্তন করে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করেন, তাহলে জনগণই তাদের ফুল দিয়ে বরণ করে রাখবে। সব মিলিয়ে ডক্টর শফিকুর রহমানের এই বক্তব্যে কয়েকটি বিষয় স্পষ্টভাবে উঠে এসেছে। জুলাই আন্দোলনের আহত ও শহীদ পরিবারগুলোর পুনর্বাসনের দাবি, উন্নত চিকিৎসার দাবি, গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি, জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্ন, গণভোট ইস্যুতে সরকারের অবস্থানের সমালোচনা এবং জনগণের রায়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান। একই সঙ্গে তিনি আন্দোলনের কৃতিত্বকে সর্বস্তরের জনগণের বলে উল্লেখ করেছেন এবং সরকারের প্রতি কঠোর রাজনৈতিক বার্তাও দিয়েছেন। এখন দেখার বিষয়, এসব অভিযোগ ও দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে কি ধরনের প্রতিক্রিয়া আসে এবং জুলাই আন্দোলনকে ঘিরে শুরু হওয়া এই নতুন রাজনৈতিক বিতর্ক আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব ফেলতে পারে। কারণ একদিকে বিরোধী শিবিরের অভিযোগ, অন্যদিকে সরকারের অবস্থান, দুই পক্ষের বক্তব্য এবং ভবিষ্যতের পদক্ষেপই নির্ধারণ করবে এই ইস্যুর পরবর্তী গতিপথ। রুবাইয়া জান্নাত, টাইমস 24।